হাই ফ্রেন্ড, এই যে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের পিকনিক। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনেই আর কি মাঠ, খেলার মাঠ। সেই মাঠে পিকনিক হচ্ছে, সবাই এসে বসে রয়েছি। অলরেডি আমাদের হচ্ছে টিফিন করা, চা কফি খাওয়া হয়ে গেছে। চা তো না, কফি দিচ্ছে, ওইখানে কফি মেশিন বসিয়েছে। তা এখন হচ্ছে পকোড়া খাওয়া হচ্ছে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া দুটোই আছে। আর ওগুলো খাওয়া দাওয়ার পরে, টিফিন করার পরে এখন হচ্ছে সব খেলা হচ্ছে। বাচ্চাদের এক একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, সে উত্তর দিচ্ছে, উত্তর হিসাবে মানে প্রাইজ দেওয়া হচ্ছে। আর আমরা এখান দিয়ে দেখছি। তা আমাদের হচ্ছে মানে এই বাচ্চাদের খেলার পরে হচ্ছে বড়দের হবে, হাঁড়ি ভাঙা হবে, মিউজিক্যাল চেয়ার হবে। তা দেখা যাক কতটা কি হয়। এইটুকু সময়ের মধ্যে, শীতের বেলা তো দেখতে দেখতে বেশ মানে সময় চলে যায়, এর মধ্যে দিয়েই কিছু একটা করতে হবে। তার ফাঁকে এই যে আমাদের এখানে আবার হচ্ছে বড়রা বলছে একটু নাচ হবে, শুধু একঘেয়েমি খেলা হয়ে যাচ্ছে। তা যাই হোক, এখানে আবার একটু নাচের ভিডিও করা হচ্ছে। তা গানটার সঙ্গে নাচটা বেশ সুন্দর। আর ওই দিদি বেশ সুন্দর নাচ করেছেন, বয়স হিসাবে খুব সুন্দর নেচেছেন। তা যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমরা কি কি করি। আর এখানে নাচ শেষ হওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। টেবিল অলরেডি বসিয়ে দিয়েছে, সব বসেও রয়েছে মানে খেতে বসার জন্য। আর বেলাটাও অনেকটা হয়ে গেছে, শীতের বেলা তো। সকালবেলাটা টিফিনটাই শুরু করা হয়েছে 10টার থেকে। তা 10টা থেকে টিফিন করা, চা কফি খাওয়া, এই সেই করে মানে 11টা, সাড়ে 11টা 12টা বেজে গেছে এখানেই। তারপরে দুপুরে খাবার খেতে খেতে এখানে বেজে গেছে 4টে, সাড়ে 4টে। সাড়ে 4টে না, প্রথম ব্যাচ বসিয়েছে 3টের সময়। 3টে মানে হ্যাঁ, 3টের সময় বসালো। তা যদিও আমি ভিডিওটা পরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যই আর কি বলছি। 3টের সময় বসিয়েছে। তারপরে খেতে খেতে আমাদের মানে সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এখানে একসঙ্গে অনেক লোক, সবার সঙ্গে মানে দিয়েও করা হচ্ছে না। আর বেশি টেবিল ছিল না বললেও ভুল হবে, অনেকগুলো টেবিল ছিল। তবু বাচ্চা কাচ্চা দিয়ে, বড় ছোট দিয়ে অনেক লোকই ছিল। প্রায় 200 জনের মতন লোক হবে পিকনিকে। আমাদের এইখানকার যত মানে লোক আছে সব, আমাদের কমিউনিটির যারা আছে সব একসঙ্গে এই পিকনিকটা হয়েছে। আমরা যে একসঙ্গে সব ঘুরি ফিরি, তারপরে মানে কোথাও অনুষ্ঠান করা হলে সেইখানে, তাই সব মিলে পিকনিকটা করা হয়েছে। তার সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের সমিলি দেবী, একদম মোটা হয়ে গেছে। তা যাই হোক, সঙ্গে থাকুন। ওই যে ওইখান দিয়ে অনেকেই বসে রয়েছে। অনেকের হয়তো আমি চিনি, অনেকের চিনি না, নতুন ফেস। আবার প্রায় লোককেই চিনি, আর কিছু কিছুকে চিনি না। অনেকে হয়তো দেখা মানে এমনও আছে যে মুখ চিনি, অথচ জানি না মানে নাম কী বা কোথায় বাড়ি। তা যাই হোক, সঙ্গে দেখুন এখানে এরা নাচতে চলে গেছে। বাচ্চাদের তো খেলা বন্ধ করে দিয়ে এরা বলছে আমরা আগে নেচে নিই। ওই সামনে হচ্ছে পারুল দি আর হচ্ছে অনিতাদি গান করছে, আর এরা দুজন হচ্ছে নাচ করছে। তাই এরকম মানে আনন্দও করা হলো, বাচ্চাদেরও কিছু সময় দেওয়া হলো, আবার ছোটরাও কিছু সময় করলো। সবাই মিলিয়ে আর কি হচ্ছে। তাই বড় ছোট মিলিয়ে নাচ গান হচ্ছে, আবার খেলাধুলাও হচ্ছে। তাই সঙ্গে দেখুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে, মজা আসবে। তা ওই যে অনিতা দিদি সোয়েটার মেটার খুলে নিয়ে নাচা শুরু করে দিল। সবাই নাচতে খুব ব্যস্ত। তা আমাকে বলেছে তুমিও আসো, নাচো। আছে না, আমি নাচলে পরে তোমাদের এই ভিডিওগুলো কে তুলবে, এটাও তো তোলা দরকার আছে। তাই সেটার জন্যই আমি বসে রয়েছি। যদিও আমি নাচতে পারি না বা নাচতে জানি না, কোনো দিন নাচিও নি। তাই ওরা নাচ করছে, তা আমি হচ্ছে ভিডিও করে রাখছি। বলে কি, হ্যাঁ তোমার ভালো পোস্ট, তুমি এই করো। তা যাই হোক, দেখুন ওনাদের নাচগুলো কেমন লাগছে। বয়স হিসাবেও মানে এনার্জিটা বেশ ভালোই আছে আর কি সবারই আমাদের। তাই চলুন, খাবারের টেবিল দেওয়া হয়ে গেছে, খেতে বসিয়ে দেবে। এই যে এখানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে খেতে। এখন আর কি 3টে বাজে। এই যে সব বসেছে। আর এই হচ্ছে ঘন্টু, এরা হচ্ছে ঘন্টু আমাদের বাড়িতে আগে মানে রেন্টে থাকতো। তা এখন ঘন্টু কত বড় হয়ে গেছে, আগে অনেক ছোট ছিল। ও যখন আমাদের বাড়িতে থাকতো তখন 1.5-2 বছর বয়স ছিল। আর এই হচ্ছে আমাদের কাজল রানী। আমি বললাম হা করে বসে থাকলে হবে, হা করো, ভাত মুখের মধ্যে নাও। ভিডিও করলাম আর পট করে মুখ বন্ধ করে বসেছিল। আমি বললাম না, ওইভাবে হবে না, বড় করে মুখে যেরকম করে খাচ্ছিলে সেরকম করে ভালো করে বড় বড় করে মুখে দাও। তা আমাকে বলছে ঠিক আছে, তুমি তাহলে আমার সামনে আসো, আমি দিচ্ছি। এই হচ্ছে বড় করে বেশি করে নিয়েছে। আর ওইখানে ওনাকে দিতেও চলে এসছে খাবার দাবার। যাই হোক, প্রথমে বলছে তো টেবিলে কিছুই নেই, তোমাকে আমি ভিডিও করবো কি। এখানে এই যে অনিতাদি আর অনিতাদির হাজব্যান্ড দুজনেই বসে পড়েছে। আমি বললাম একদম দুজনেই সঙ্গে সঙ্গে বসে পড়েছো, আমাদের ডাকতে পারলে না। বলে কি, শোনো, এখন বয়সকালের সঙ্গী হচ্ছে দুজনার, সেই ইয়াংয়ের সময় ব্যাপার আলাদা। এই যে হচ্ছে সৌমিলি আর টিটো, এই হচ্ছে খাবারের
টেবিল, কটা টেবিল অবশ্য গুনিনি। তা যাই হোক, মোটামুটি সব টেবিলই বুক, সবারই খাওয়া প্রায় হাফ হাফ হয়ে গেছে, হাফ হাফ আছে। তা এই ফাঁকে এখানে আমরা আবার, ওরা খাচ্ছে, আমরা এখানে বসে আবার ওই কথাবার্তা হচ্ছে, আমরা আবার একটু ভিডিও করছি, ফটো তুলছি। তাই যে ওরা খেতে খেতে আমরাও একটু কিছু করি। তো ওইখানে আবার একটু গান টান হলো, নাচ টান হলো। তারপরে মানে হাঁড়ি ভাঙা এই সেই খেলা হচ্ছিল। আমরা যে তোমরা খাও, তাহলে আমরা এখানে একটু খেলা করি। আবার ওরা যখন খাচ্ছিল তখন আমরা আবার করছিলাম। তা যাই হোক, সব মিলিয়ে মানে জমজমাট মেলাটা ছিল। মেলা বলছি, সরি, আমার জানেন তো সেই দিন থেকে, মানে যেদিন থেকে পিকনিকটা হচ্ছে সেই দিন থেকে আমি শুধু মেলা মেলা বলছি, মানে জানি না মাথাটা কি ঘুরে গেছে। আর এই যে এখানে রান্নার আয়োজন করা হয়েছে, এই হচ্ছে খাবার দাবারের টেবিল। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে লাস্ট মুহূর্তে ডাক্তার দাদা হচ্ছে লাস্ট বক্তৃতা দিচ্ছে আর কি, সবাই শুনছি। সব এখন টেবিল গুছিয়ে দেবে, গুছিয়ে সবাই যে যার মতন বাড়ি। এখন রাঁধুনিরা যারা খেতে দিয়েছে ওরা খাবে, ক্যাটারিংয়ের ছেলেরা। তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। একটা পুচকে এখন আসলো, ও ঘুমিয়েছিল, ওর মা ওকে নিয়ে এসছে, ওর খাওয়া দাওয়া হয়নি, তা খাবে। তা পুচকেটাই যে এসে টেবিলে বসেছে, ওই যে এসে বলছে মাছ দাও, ভাত দাও, মাংস দাও, সব বলছে, সব দাও। দিয়ে লাস্টে হচ্ছে একটা পাঁপড় নিয়ে খাচ্ছে পুচকে। তা যাই হোক, চলুন এবার মেলাটা শেষ। আবার মেলা বললাম, দেখলেন, পিকনিক শেষ, চলে এসেছি বাড়ি। ইতিবনু চলে এসছে, ইতিবনুর শরীর খুব খারাপ, তাই রাত্রে ডিউটি করার জন্য চলে এসছে। যাই হোক, আর বেশি বকবক করবো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। শুভরাত্রি না, এখন শুভ সন্ধ্যা। ইতিবনু আসলো, ইতিবনু আসার সঙ্গে সঙ্গে বলা হলো, ইতিবনু আগে তুমি আটাটা মেখে আমাদের একটু চা বা কফি করে দাও, চা কফি খাই। আমি বলার আগে দেখি আমার হাজব্যান্ড আগে বললো, ইতি একটু কফি করলে ভালো হতো, কফি খাবো। বললো ঠিক আছে দাদা, আমারও গলা ব্যথা, তাহলে আমিও খাবো, করছি। তাও আটাটা মাখছে, চা কফি খাই আমরা। ততক্ষণে টাটা, আপনারাও চা কফি খান। প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডার থেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।